হ্যালো বন্ধুরা, কেমন আছেন? কি খবর আপনাদের? সকালবেলার রান্না শুরু করে দিলাম। আজকের রান্না ডিম। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আর ভাল লাগছে না। হঠাৎ করে আজকে বাড়ি থেকে সবাই বলতেছে ডিম খাবো। এ কারণে সকালবেলা ডিম আপনাদের দাদা নিয়ে আসলো। আনার পরে সিদ্ধ করলাম, আর সিদ্ধ করে সব কিছু রেডি করে নিয়ে এখন রান্না চাপাই দিলাম। ওই টেবিলের উপরে রান্না করতাম আগে, গ্যাস রাখছিলাম, কিন্তু আমি একটু অসুস্থ, এই কারণে ভালো লাগছে না দাঁড়ায় থেকে রান্না করতে। তো গ্যাস নিচে নামাই নিয়ে এই যে সকাল থেকে রান্না শুরু করলাম। আর কাঠের আগুনেও ভাল লাগছে না, অনেক গরম। এ কারণে গ্যাসে বসে বসে রান্না করতে পারবো। বসে রান্না করতে মজা আলাদা, মনে হচ্ছে যে কাঠের চুলায় রান্না করছি, এমনই মনে হচ্ছে। ডিম রেডি করে রাখছি, সিদ্ধ ডিম ছিলে, এটা মুরগির ডিম। তো এটা এখন লাল করে ভাজবো। তেল দিয়ে দিছি কড়াইয়ে, লাল করে ভেজে নিব। একটু লবণ ছিটানো দেওয়া ছিল ওর মধ্যে, এখন শুধু হলুদ একটু দিব, দিয়ে ডিমটাকে লাল করে ভাজবো। আজকে একটু ভিন্ন রকমের রান্না, আপনারা দেখতে থাকেন যে ডিমের মধ্যে আমি কি কি দিয়ে রান্না করব। এই রান্নাটা আসলে অন্যরকম একটা রান্না, খুব খেতেও স্বাদ লাগে, আর মনে হবে যেন শীতের সকাল শুরু হয়ে গেল। এরকমই রান্নার আয়োজন আজকে। তো সব সময় তো সবাই ডিম আলু সিদ্ধ করে ঝোল খাই বা ডিম ভুনা খাই, কিন্তু আজকে একটু সবজি দিয়ে রান্না করা। কিন্তু দেখতে থাকেন, ডিম গল্পর তালে তালে আমার ডিম ভাজা হয়ে গেল। একটু লালচে করে ভাজলাম, আর বেশি কড়া করে লাল করে ভাজলে ডিমের গায়ের যে চামড়াটা আছে ওটা বেশি কড়া হয়ে যায়। তো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যেই, একটু লাল করে ভাজবো। আর বাইরে প্রচণ্ড আওয়াজ, এই কারণে সরাসরি আর ভিডিও বা কথা বলা এটা করিনি, কারণ আওয়াজ হচ্ছিল বাইরে প্রচুর। তো ভাবলাম রান্নাটা করেই নিয়ে পরে ভিডিওটা করে ছাড়বো। তো সামান্য একটু জল দিয়ে যেন মশলাটা পুড়ে না যায়, এই কারণে আদা রসুন বাটা সুন্দর করে বেটে রাখা হয়েছিল, সেই আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে ওটাকে একটু কষাবো যেন কাঁচা গন্ধর ভাবটা চলে যায়, এই কারণে ওটা আগে দিলাম তেলের মধ্যে। ওটা এখন একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে বাদবাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন পরিমাণ মতন হলুদ, সামান্য পরিমাণ লবণ, এটা তরকারির উপরেই আপনাদের নির্ভর করবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঝালের গুঁড়া দিচ্ছি। আজকে আর ঝাল শুকনা মরিচ বাটা নাই, এর জন্য যে গুঁড়া পাউডারটা ছিল সেটাই দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে কষায়ে যখন দেখব যে তেল উপরে উঠে আসছে, তখন আমি সবজিটা দিব। দেখছি এটা গরম মশলা না জিরার গুঁড়া, এই কারণে দেখে দিলাম। পরিমাণ মতন জিরার গুঁড়া দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এতে মশলাটা পুড়ে যাবে না। এখন দিয়ে দিব সেই কাটা সবজি, দেখেন কি সাদা ডাঁটা, এত ভালো লাগে এটা খাওয়ার, মানে খুব অন্যরকম স্বাদ। সাথে চিকন করে একটু আলু দিছি, আর কিছু না, ডাঁটা আর আলু। অনেক সুন্দর লাগবে এই তরকারিটা খেতে। আপনারা দেখবেন কোনো সময় যদি খেতে চান ডিম ঝোল, তাহলে ট্রাই করবেন। এটা একটা আলাদাই খাওয়া,
কারণ এর মধ্যে শীতের খাবারের একটা ছোঁয়া আছে। আর আরেকটা জিনিস দিব, যখন তরকারিটা হয়ে যাবে তখন এটাকে দিতে হবে। একটু ঢাকনা দিয়ে দিলাম, কারণ সেদ্ধ হতে হবে। এই যে ধনেপাতা, সে ধনেপাতাটাও দিব। এই জন্যই বললাম যে সকালের যে রান্নাটা, সেটা মনে হচ্ছে শীতের দিনের সকালের রান্না আজকে। কারণ ধনেপাতা, নতুন ধনেপাতা উঠছে বাজারে। এই ধনেপাতা আপনার দাদা নিয়ে আসছে যে মাছ দিয়ে খাওয়ার জন্য। রাতে আবার অন্যরকম একটা তরকারি হবে। আজকে সকালবেলা এই কথাটাই বলতেছি যে মনে হচ্ছে একেবারে সত্যি আজ থেকে শীত পড়ে গেল তরকারির আয়োজন দেখে। কারণ রাত্রেও আমরা অন্যরকম একটু তরকারি খাবো, শীতের তরকারি। সেদ্ধ হয়ে গেছে, এই কারণে এখন ভালো করে একটু কষাচ্ছি। জল দিয়ে দিলাম, এই জলটাই শেষ দেওয়া, এটাই ঝোল হবে। পরিমাণ মতন দিয়ে দিলাম। এই ডাঁটাটা খেতে খুবই ভালো লাগে, এই জন্যই আমি আজকে মনে করলাম যে মাছ দিয়ে না, এটা ডিম দিয়েই করব, নতুনত্ব রান্না। তা এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা স্বাদ আরও বেড়ে যাবে এই ধনেপাতার কারণে। আর খাওয়ার সময় মনে হবে যে নতুন একটা তরকারি খাচ্ছি, শীতের তরকারি। তো ধনেপাতা দিয়ে দিলাম, এর সাথে এখন ভাজা ডিমটাও দিয়ে দিব, কারণ তরকারি গরম হয়ে গেছে। সিদ্ধ করা ডিম, ভাজা ডিম, আমাদের 3 জন, 3টা ডিম দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, তরকারিটা ফুটলেই ব্যাস আমার তরকারি হয়ে গেছে। এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব কিছু, একদম তরকারিও টকবক করে ফুটছে, খেতেও স্বাদ লাগবে। আমার তরকারি হয়ে গেছে, এখন নামাই নিলাম। অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো।